বন্ধুরা দেখুন বাংলা ভূমিতে কীভাবে ডিজিটাল পর্চা আপনারা ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশন করবেন এবং সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং আপনাদের দেখাবো। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কীভাবে আপনাদের ডাউনলোড করতে হয়, তা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা বাংলা ভূমি সাইটে আপনারা এই পর্চা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে ডাউনলোড করতে হয়, তা সরাসরি কী করবেন, মোবাইলে ক্রোমবাইজে যাবেন, সেখানে সার্চ বারে লিখবেন এখানে যে বাংলার ভূমি লিখে আপনারা কিন্তু এই সাইটে চলে আসবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনাকে সাইন আপ করতে হবে। যদি আপনি এখানে অলরেডি আপনি সাইন আপ করে রেখেছেন তা সাইন ইন করে আপনি খুলতে পারবেন। তো এই যে সাইন ইন অপশন রয়েছে এই জায়গায় আপনি ক্লিক করবেন। যদি অলরেডি আপনি সাইন আপ করে রেখেছেন তো সাইন ইন অপশনের কাছে টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিতে বলবে। অর্থাৎ আপনি যখন সাইন আপ করেছিলেন তখন আপনার ফোন নাম্বারটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি 6 সংখ্যা সেখানে বানিয়ে নেবেন। তো দেখুন এখানে সরাসরি কী করবো, আমরা ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং এইখানে আপনার যে ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর যখন আপনি লগ ইন করবেন বা আমি এখানে লগ ইন করেছি, যখন আপনারা লগ ইন করবেন আপনার নামটা কিন্তু উপরে কিন্তু শো করবে। এরপর দেখুন এখানে এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো এখানে আপনারা পর্চার জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি দেখুন এই জায়গায় এই জায়গায় টাচ চিহ্ন দেবেন, সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে GRN সার্চ অপশন রয়েছে। তো এইখানে আপনার যখন অ্যাপ্লিকেশনটা যখন করে দেবেন তখন আপনাকে একটা GR নাম্বার দেবে এবং ROR নাম্বার দেবে। সেখানে গিয়ে আপনাকে পেস্ট করে আপনারা কিন্তু যখন সাবমিট করবেন পর্চা আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আপনি পর্চা অ্যাপ্লিকেশন করতে গেলে সার্ভিস যে ডেলিভারি রয়েছে সেই সার্ভিস ডেলিভারি কাছে টিক চিহ্ন দেবেন। এবং এখানে দেখুন আরও রিকোয়েস্ট অপশন রয়েছে, তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। তো এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কী করবেন, তো দেখুন এখানে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্রস চিহ্ন কেটে দেবেন। এবার আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন, এই জায়গায় আপনার ডিস্ট্রিক্টের নামটা দেবেন, এখানে আপনার ব্লকের নাম দেবেন, এখানে মৌজা দেবেন, এখানে খতিয়ান নাম্বার দেবেন। অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লিকেশন করতে চান পর্চার জন্য তার খতিয়ান নাম্বার এখানে দিয়ে দেবেন, তার ফার্স্ট নাম, তার লাস্ট নাম, তার গার্জেন নাম। এছাড়া এখানে দেখবেন অ্যাড্রেস রয়েছে, এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 রয়েছে, দেখতে 3 রয়েছে। এবং এখানে আপনি যে ক্যাপচাটা দিয়ে এখানে ক্যালকুলেটর ফি অপশানে ক্লিক করলে আপনার কত টাকা লাগবে এবং সেটা কিন্তু নিচে শো করবে। তো এখানে দেখতে পাবেন এখানে ROR নাম্বার দিয়ে দিয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিয়েছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে একটা খাতায় নোট করে রাখবেন। এরপর দেখুন একটা পেজ রয়েছে, সেই খতিয়ান যখন দিয়ে দিলাম এবং এখানে 20 টাকা কিন্তু চার্জ কিন্তু লাগবে। আপনাদের ক্ষেত্রে হয়তো পেজ সংখ্যা বেশি হতে পারে, সেখানে কিন্তু প্রসেসিং ফিটা কিন্তু বেশি লাগবে। এখানে কিন্তু একটা পেজ রয়েছে এবং ওই জন্য 20 টাকা লাগছে। এরপর আপনি কিসের মাধ্যমে সেই টাকাটা আপনি কাটাতে চান, অর্থাৎ সেই এই চার্জটা, তো দেখুন এখানে অপশান কিন্তু রয়েছে প্রসেসিং পেমেন্ট থ্রু GRIPS। এছাড়া নেট ব্যাঙ্কের মাধ্যমে আপনি কাটাতে পারেন, কাউন্টার পেমেন্টের মাধ্যমে কাটাতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে কাটাতে পারেন, SBI ইপে মাধ্যমে আপনি কাটাতে পারবেন। তো আপনার যেটা রয়েছে আপনার সেটা দিয়ে আপনাকে কিন্তু কাটাতে হবে। তো আমি এখানে সরাসরি কী করবো, দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড অপশন রয়েছে, ডেবিট কার্ড অপশনের কাছে টিক চিহ্ন দেবো। তো ডেবিট কার্ড অপশনের কাছে টিক চিহ্ন দেওয়ার পর কন্টিনিউ অপশন রয়েছে, এখানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর এরকম অপশন থাকবে, সেটা সরাসরি ক্রস চিহ্ন কাছে আপনারা টিক চিহ্ন দিয়ে কেটে দেবেন। এরপর দেখতে পাবেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনের কাছে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা চ্যাপ্টার কিন্তু ওপেন হবে, সরাসরি বিভিন্ন অপশন কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনার ROR নাম্বারটা কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছেন পরপর কিন্তু রয়েছে, ডেটটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সরাসরি আপনারা কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখুন রয়েছে এখানে টোটাল যে 20 টাকা যে অপশনটা রয়েছে সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কি করবেন, এই জায়গায় টাচ এখানে ক্লিক করে এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর এখানে রয়েছে যে পেমেন্ট মোড, সেই পেমেন্ট মোড অপশন রয়েছে, এখানে আপনারা কি করবেন সরাসরি টিক চিহ্ন দেবেন। এখানে ডেবিট কার্ড সেই টিক চিহ্ন দিলাম এবং এখানে ব্যাংক অপশন রয়েছে, কোন ব্যাংক আপনার রয়েছে, তো এখানে টিক চিহ্ন দিয়ে আমার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা টাচ চিহ্ন দিলাম এবং নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। এরপর আমাকে প্লিজ ওয়েট করতে বলছি, একটা ওয়েট করবেন। এরপর আপনার সামনে এরকম অপশন থাকবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে জিআর নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনারা এখানে কপি করে নেবেন। অর্থাৎ এখানে কপি করে মানে এখানে আপনারা সেটা নোট করে রাখবেন, খাতায় লিখে রাখবেন যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআর নাম্বার এই দুটো দিয়ে কিন্তু আপনি পরের ক্ষেত্রে আপনার পর্চাটা আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে ওকে অপশন রয়েছে, ওকে অপশনে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে পে নাও বলে একটা অপশন কিন্তু রয়েছে, এখানে দেখতে পাবেন যে পে নাও বলে একটা অপশন রয়েছে,
পে নাও অপশনের কাছে টিক চিহ্ন দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা ক্যাপচার দিয়ে প্রসিড অপশন রয়েছে, এখানে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে হাই সিকিউরিটি, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং কনফার্ম অপশনে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে কার্ড নাম্বারটা শো করছে, সেই কার্ড নাম্বার এখানে টিক চিহ্ন আপনাদের দিতে হবে, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং কনফার্ম অপশনে টিক চিহ্ন ক্লিক করে এবার এগিয়ে যেতে হবে। এবার এখানে যে কার্ড হোল্ডারের নাম অর্থাৎ যার অ্যাকাউন্ট থেকে টাকা কাটাবেন তার এটিএম কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। এখানে এক্সপায়ার ডেটটা বসিয়ে দেবেন, পিনটা বসিয়ে দেবেন, ক্যাপচাটা বসিয়ে দেবেন এবং আপনারা এখানে নিচে অপশন পাবেন, আপনারা সে সাবমিট করে আবার এগিয়ে যেতে হবে। তো দেখুন এখানে পেমেন্ট অপশন কি রয়েছে, স্ট্যাটাস সাকসেস অপশন চলে এসছে। এবার আপনারা একটু ওয়েট করবেন, এখন ওয়েট করতে বলছে, এটা কিন্তু আপনার হাতে টাচ দিলে হবে না, ওয়েট করতে হবে। এরপর অটোমেটিক কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন যে আপনার জিআর নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, চালান যে ওয়ান পেজ দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে আপনার আরও নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা আপনারা কি করবেন, অলরেডি লিখে রেখেছেন তো এইভাবে লিখে রাখতে হবে। এরপর আপনারা স্লাইড করে করে উপর দিকে তুলবেন, উপরে তোলার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার দেখিয়ে নেবেন কত টাকা কাটছে। এরপর স্লাইড করে উপর দিকে তোলার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখুন নিচে কনফার্ম অপশন রয়েছে, সেই কনফার্ম অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এইভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আপনারা সেটা কিভাবে আপনারা সেই পর্চাটা ডাউনলোড করবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। আবার আপনারা কি করবেন, বাংলা ভূমি সাইডে আবার আপনারা চলে আসবেন, আসার পর এই সাইডে আবার আপনার কিন্তু টিক চিহ্ন দিতে হবে, টাচ চিহ্ন দেবেন। জিআরএন নাম্বার যে সার্চ অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু দেখতে পাবেন আপনাদের সামনে আবার সাইডে কিন্তু ওপেন হবে। এরপর এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ অপশন রয়েছে সিলেক্ট, এখানে টাচ চিহ্ন দেবেন। এখানে আপনি পর্চাটা ডাউনলোড করতে চান, তাই জন্য আর যে অপশনটা রয়েছে এই জায়গায় গিয়ে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে, এখানে টিক চিহ্ন দেবেন। এখানে যে জিআর নাম্বার যে 19 যে নাম্বারটা থাকবে সেই নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আর দিয়ে নাম্বার থাকবে, সেই নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে ক্যাপচার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর যখন আপনারা সাবমিট করবেন তখন এরকম একটা অপশন থাকবে, দেখতে পাচ্ছেন এরকম অপশন আসবে এবং ওকে অপশনে আপনারা টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর স্লাইড করে করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর আপনারা নিচে দিকে আসবেন, এখানে দেখুন কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনের কাছে আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর অপশন রয়েছে ওকে, ওকে অপশনের কাছে টাচ চিহ্ন দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে আপনাদের সরাসরি কিন্তু এখানে যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফ অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে আবার ডাউনলোড অপশনে টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর সরাসরি দেখবেন আপনার ডিজিটাল যে পর্চাটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। নট প্রিপেয়ার ওয়েট অপশন কিন্তু আসছে, অর্থাৎ সার্ভার কোনো প্রবলেম থাকতে পারে, এই জন্য আপনারা আবার বারবার ট্রাই করবেন, দেখতে পাবেন কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব